আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই জেলাটার নাম কি? মানিকগঞ্জ থানা হরিরামপুর। আর এই চরটার নাম কি? লাঙ্গল হাওলা চর। জমি বুনছেন? আমি মোটামুটি 40 বিঘা জমি বুনছি। এখানে কত শতাংশ? 1 বিঘা। এই 60% এক বিঘা। এই চরে নদীতে জমি ভাঙে না বলো? না, এখন ভাঙে না। এখন ভাঙে না? না। এই চরটা পড়ছে কত বছর যাবত? মোটামুটি 14-15 বছর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা নাঙ্গল হাওলার চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এ চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এই চরের শতকরা 80% লোকই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তারা কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। পাশাপাশি তারা পশু পাখি পালন করে থাকে, যেমন গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ইত্যাদি। চরের মাটি খুবই উর্বর ও কৃষিকাজের জন্য উপযুক্ত একটি চর নাঙ্গল হাওলার চর। এই চরে নানা ধরনের ফসলাদি কৃষকরা বুনে থাকে। তারা কালাই বনে, মাসকালাই বনে, খেসারি বনে, মটর বনে, লাল শাক, পুঁই শাক, শসা, ভুট্টা ইত্যাদি ফসল বুনে থাকে। এরা এই ধরনের ফসল নানা হাট বাজারে নিয়ে যেয়ে থাকেন। এই চরে সস্তায় জমিও মিলে। স্বল্প আয়ের মানুষ কম টাকায় জমি কিনতে পারবেন। সনকালীন, বর্গা, ভাড়ায় এবং সাপকলায় কিনে নিতে পারবেন। এখানকার জমি খুবই সস্তা। এখানে 1 বিঘা 60%। আর এখানকার জমি বর্তমান বাজারে দাম আছে 1000 টাকা শতাংশ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও দেখতে থাকেন, সঙ্গেই থাকেন। এই যে বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে সুন্দর খুব। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই জেলাটার নাম কি? মানিকগঞ্জ থানা হরিরামপুর। আর এই চরটার নাম কি? লাঙ্গল হাওলা চর। এই চরে থেকে খেয়ে শান্তি কিরকম? না, ভালো। মানে চলাফেরা করেন কিভাবে? চলাফেরা একটু অসুবিধা হইতেছে, কারণ হলো রাস্তাঘাট একটু মানে কম, চলতে একটু কষ্টই। কারণ হলো রুগী টুগি নিয়ে যাইতে আমার খুবই কষ্ট। এখানে কত বিঘা জমি বুনছেন? আমি মোটামুটি 40 বিঘা জমি বুনছি। এখানে কত শতাংশ? 1 বিঘা। এই 60% এক শতাংশ 1 বিঘা। জি। আর এখানে চুরি ডাকাতির ভয় আছে না? চুরি ডাকাতির ভয় ছিল, এখন বর্তমানে একটু কম। আগে ছিল, মানে ওই গরু টরু পালতে একটু কষ্ট হইতো, তবে এখন এই ভালো। বাজার ঘাট কোথায় করেন? বাজার করি হলো নয়ারহাট বাজার। নয়ারহাট বাজার প্রতিদিন কি বাজার বসে? প্রত্যেক দিন বাজার বসে। সকালে আমরা যাই, গাবি আছে, দোয়াল করি, দোয়াল করে দুধ নিয়ে বাজারে যাই। কত করে গরু আছে এখন? ওই 60 টাকা 70 টাকা বলতেছে। আপনার গরু কয়টা আছে? আমার গরু এখন বর্তমানে আছে 3টা। আমি গরু কিনুম আর কি, ওই কোরবানির সময় বিক্রি করুম, এই এদানি কিনুম। এখানে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পাওয়া যায় না? ঘোড়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু রাস্তার পরিস্থিতি দেখে তো এলেন যে কি পরিস্থিতি। এই যে এত ফসল বোনেন, এই মালগুলো কিভাবে নেন তাহলে? এই মালগুলা নেই, ঘোড়ার গাড়িতেই নেই, কিন্তু কষ্ট হয় আর কি, কষ্ট হয়।
আর কিষানের সাথে সাথে তাহলে বাড়ি পশু পাখিও পালেন আর কি? পশু পাখি পালি, পশু পাখি তো দেখতেইছেন হ্যাঁ। যে পশু পাখি পালি ইনশাআল্লাহ। দেখা যাইতেছে অনেক মোরগ, মুরগি, হ্যাঁ 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 হাঁস হুম সবই আছে আর কি। হ্যাঁ সবই আছে বাড়িতে ইনশাআল্লাহ। কে কে থাকেন? বাড়িতে থাকি আমি, আমার একটা ছেলে আর আমার বাড়ি পরিবার, এই তিনজনই। এছাড়া মসজিদ মাদ্রাসা আছে না? হ্যাঁ মসজিদ আছে, ওই যে মসজিদ, ওই যে দেখেন ওই যে ওই মসজিদই আমাদের গ্রামের। মাদ্রাসা নাই? মাদ্রাসা নাই, স্কুলও নাই? স্কুল নাই, স্কুল নাই কি কষ্ট হয় মানে এই ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই বলি স্কুলে যায়, ওই নদী পার হইয়া যাইতে হয়। আমি এখানকার সাবেক মেম্বার আছিলাম 2 টার্ম, বর্তমানে আবার ওই বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, এখন সহসভাপতি। আল্লাহ ভালোই রাখছে আর কি। তাহলে আপনার জমিগুলাতে কি কি বুনছেন? জমিগুলাই বুনছি হলো আপনার 14-15 বিঘা বুনছি হলো সরিষা, 10-15 বিঘা বুনছি এই মটর কলই, আর এমনি ভুট্টা বুনছি মোটামুটি 10-11। মুরগি মোটামুটি 50-60টা মুরগি আছে, আর বাচ্চা দিয়ে 100 হইব। ওই যে এগুলো কি সব দেশাল? হ্যাঁ সব দেশাল। হাঁস আছে, হাঁসও অনেক আছে, ওই যে বাচ্চা, ওই যে বাচ্চা হাঁসের। তাহলে এই চরে থাকেন এই যে ফসলাদির জন্য, আর হলে আপনার হলে এই তো এই কিষানি করার জন্য, কিষানি করার জন্য থাকে শান্তি বেশি আছে ইনশাল্লাহ, মোটামুটি ভালো আছে। এছাড়া তো কারেন্টও আছে না? হ্যাঁ কারেন্ট আছে, ডিশ আছে, ওয়াইফাই আছে। সব জমির কাগজপাতি ঠিকঠাক আছে না সব? না ইনশাল্লাহ সব ঠিকঠাক আছে, কিন্তু ওই ভাঙ্গার পরে এই খাজনা নিতেছে না, ওই পরবর্তীতে রেকর্ড হইলে বাদে আর কি, খাজনা পাতি নিলে রেকর্ড হইলে তাইলে বাদে মনে করেন যে আমাকে জমি জমা ঠিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আপনার এই চরটার নাম কি? লাংলালা। এখানে বসবাস করেন কত বছর যাবত? আমরা এখানে বহুত জন্মস্থানীয় আমার এই জায়গা, থাকে কে শান্তি কিরকম? এই খেত খামার কইরা মোটামুটি চলি, খাই নে থাই বাঁচি। কৃষি কাজ করেন আর কি? কৃষি কাজ করি। কত বিঘা জমি বুনছেন? 5-6 বিঘা। এখানে 1 বিঘা কত শতাংশে? 30-60। 60-এ? হ্যাঁ। এখানে জমির দাম কত করে বিঘা আছে? ওর কোনোই নাই। এই 1 লাখ টাকা আছে, 50,000 আছে, 2 লাখ টাকা আছে, ও জমিন বুঝে। জমির বুঝে কাগজপাতি ঠিক আছে না এখানকার? হ্যাঁ কাগজপাতি ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে আপনি আপনার জমিগুলোতে কি কি বুনছেন? শস্য বুনছি, বইটে লাগাইছি, তারপরে কলই বুনছি। এইসব ফসলে লাভ কিরকম হয়? লাভ এই যে মোটামুটি ধরেন হয়, বছরে খায় নেই আমাকে 20,000, 30,000, 40,000 টাকা থাকে। আর এই সমস্ত মাল কোথায় বেচেন? নয়রহাটে। আর বাজারঘাট কোথায় করেন? নয়রহাট। নয়রহাট। হ্যাঁ। আপনি এই চরে আশেপাশে কোনো বাজার নাই? না বাজার নাই। বাজার না, এক নয়রহাট। কি বাজার কি হাইটে যাইতে হয়? হাইটা যা হয়। হুন্ডা বা আপনার গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি নাই এগুলা? না, গাড়ি ঘোড়ার মধ্যে আমরা মাল টাল নেই গাড়িতে। কি গাড়ি? ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি। আর আপনার এই চরে কতগুলা ঘর আছে মোটামুটি জানেন না? না এটা আমি সঠিক কইর পাম না, তার কারণে ঘর তো আছে বহুত, 200-500 ঘরের কমবো না। আপনাকে এই চরে পানি উঠে না? হ্যাঁ চরে বাড়ি ঘরে পানি ওঠে না, আর কি খেত খোলা পানি ওঠে। পানি উঠে থাকে কতদিন? 3 মাস। 3 মাস। এই চরে নদীতে জমি ভাঙে না বলো? না এখন ভাঙে না। এখন ভাঙে না? না। এই চরটা পড়ছে কত বছর যাবত? মোটামুটি 14-15 বছর। 14-15 বছর। হ্যাঁ। আর এই চরে তাহলে কারেন্ট তো আছে? হ্যাঁ কারেন্ট বিদ্যুৎ সবই আছে। সবই আছে। হ্যাঁ। খালি স্কুল কলেজ মাদ্রাসা নাই? হ্যাঁ স্কুল কলেজ মাদ্রাসা নাই। মসজিদ আছে? মসজিদ আছে। আর পশু পাখি পালেন না, মানে গরু ছাগল? হ্যাঁ এগুলো পালি। গরু কয়টা পালেন? 3টে। আর ছাগল টাগল? 2টে। ভেড়া আছে 2টে। ভেড়া আছে না? এই জমিটা কি আপনার আগে থেকেই? হ্যাঁ এটা আমার বাপ দাদার সম্পত্তি। হ্যাঁ। এই চরে যে ফসল বোনেন, জমি কিনছেন না? না এটা আমার দাদার গেলে। দাদার খেলে? হ্যাঁ। আর এই যে এতগুলা জমি বুনছেন, এগুলা কি কিনা করছেন না বর্গা? না বর্গা আছে। বর্গা আছে? বর্গা আছে, নিজও আছে। নিজের আছে? নিজে কিনছেন না 2-1 বিঘা? না কিনেন নাই? কিনি নেই। তাহলে আপনাকে এখানে জমির দাম আছে 1 লাখ টাকা
বিঘা, হ্যাঁ 60% 1 বিঘা। 60 এক বিঘা। আচ্ছা ঠিক আছে, কষ্ট দিলাম। না